আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। এ পর্যায়ে আমরা আলোচনা উপস্থাপন করছি যাদের সম্পর্কে মসজিদদের সাথে আসলে তারা নিয়ম মেনে চলে, সময় টাইমকে মূল্যায়ন করে চলে। কেননা ৫ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা মুমিনদের উপরে ফরজ করেছেন। এটা কিন্তু দিনে রাত্রে ৫ ওয়াক্ত সালাত পড়ে নিলেই হবে, বিষয়টা এমন নয়। ৫ ওয়াক্ত সালাত ৫টা টাইমে ৫টা সময়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন। যেমনটা তিনি বলেন সূরা নিসা ৪ নম্বর সূরা ১০৩ নম্বর আয়াতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে এই সালাতকে ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ৫ ওয়াক্ত সালাতে মুসল্লি মসজিদ পানে এগিয়ে যাচ্ছে একটা সময়ে, তার ভিতরে তৈরি হয়ে যাচ্ছে নিয়মানুবর্তিতা, সময়ের সাথে চলা, সময়ের সাথে পাল্লা দেওয়া। সম্মানিত বন্ধুরা, শুধু তাই নয়, তারা গিয়ে জামাতের সহিত আদায় করে সালাত, একাকী নয়। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকুকারী তাদের সাথে তোমরা রুকু করো। অর্থাৎ জামাতবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে সালাত আদায় করে। শুধু তাই নয়, সালাতে আসার সময় যেমন তেমন পোশাক পরে সে মসজিদে আসবে না, উত্তম পোশাক পরে আসার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়েও মসজিদে যেন না আসে, কেননা তার মুখ থেকে গন্ধ বের হবে, সে যেন অন্যের কষ্টের কারণ না হয়। সম্মানিত উপস্থিতি, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, পোশাক পরিচ্ছদের ব্যাপারে সে সেনসিটিভ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় রাখবে, এই শিক্ষা তাকে এই মসজিদ দিচ্ছে। সুবহানাল্লাহ। তাই আসুন মসজিদকে মূল্যায়ন করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।